আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেট রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ পার্ট 2 এ আলোচনা করব শেষ দুইটা রুল। প্রথম পার্ট 1 এ তিনটা রুল নিয়ে আলোচনা করেছি, আজকে দুইটা রুল দিয়ে তোমাদের শেষ করে দেব। আশা করি খুব দ্রুততার সাথে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এই ক্ষেত্রে এখানে দেখো যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, দেখো অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। এই যে এখানে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে তাহলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করব? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু ডাজ নট অথবা হু ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হু ডাজ নট দেব কোথায়, হু ডিড নটটা দেব কোথায়? হু ডাজ নট দেব হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝালে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝালে হু ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ দেবো। যেমন এভরিবডি লাইকস এ ফ্লোয়ার, তাহলে এটার অ্যান্সার আমরা কি দেব? এই যে এভরিবডি লাইকস এ ফ্লোয়ার, তাহলে এই যে এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝালে এভরিবডি, এভরিওয়ান এর পরিবর্তে কি বোঝাবে? হু ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে লাইকস আছে, হু ডাজ নট লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ কি হবে? এ ফ্লোয়ার, হু ডাজ নট লাইক এ ফ্লোয়ার। এরপরে দেখো দ্বিতীয় অংশে, দেখো এভরিওয়ান লাভড হার চাইল্ড, তাহলে এভরিওয়ান লাভড হার চাইল্ড, এভরিবডি, এভরিওয়ান অথবা অল এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? হু ডিড নট। এভরিবডি, এভরিওয়ান এর পরিবর্তে লিখবো হু ডিড নট, হু ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে লাভড এর প্রেজেন্ট ফর্ম কি হবে? লাভ প্লাস বাকি অংশ হার চাইল্ড। তাহলে দেখো এখানে অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে নেগেটিভে কি করব? হু ডাজ নট অথবা হু ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। যেমন দেখো এখানে লিখেছিলাম এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? হু ডাজ নট ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক এ ফ্লাওয়ার প্লাস কোশ্চেন মার্ক। এরপরে দেখো যেটা হয়েছে, পাস্ট টেন্স বুঝাইছে বিধায় হু ডিড নট এভরিওয়ানের পরিবর্তে হু ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ, এরপরে বাকি অংশ কি হবে? হার চাইল্ড প্লাস কোশ্চেন মার্ক। আশা করি রুল নম্বর 4টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব রুল 5 নিয়ে।
রোল নম্বর রোল নম্বর 5 এ আমাদের যেটা থাকছে দেখো, অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, দেখো নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে হু প্লাস বাকি অংশ বসে, প্লাস প্রশ্ন বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন দেখো এখানে আমি লিখেছি নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে নোবডি, নো ওয়ান, নান থাকলে কি বসে, এই নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু, হু প্লাস বাকি অংশ বসে, তাহলে হু ট্রাস্ট এ লায়ার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই পার্ট 2 তে রুল 4 এবং রুল 5টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দরা আজকে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভে পার্ট 2 তে তোমাদের শেষ করে দিলাম অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ 5টা রুল। আশা করি এই 5টা রুলই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।